মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড যেন নোংরা আবর্জনার পাহাড়। দুর্গন্ধ নোংরায় নাজেহাল যাত্রীর থেকে বাস চালকেরা। সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা, নেই কোনো পরিষেবার হেলদোল। প্রশাসনের এমনই অভিযোগ উঠে আসে। এবার এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। এলাকা পরিদর্শন করলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা। মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার, অন্যদিকে রেলপথ এবং সড়ক পথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের অন্যতম এই মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড দেখভাল করে তমলুকের এসডিও, কিন্তু যেভাবে নোংরা আবর্জনা হয়ে রয়েছে তা ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ। তারা জানাচ্ছেন, আজকে নয়, প্রতিনিয়ত নোংরা আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা বাসস্ট্যান্ড। দীর্ঘদিন আমাদের এখানে বাসের যে ধরো সব বাসের মালিক খালি সবাই বাইক দিয়েছে। এই আপনার গাড়ি এখানে যাওয়ার আগে বাইক দিয়ে গেল। হ্যাঁ, ওটা হাই রোডে, ওটা না হাই রোডের গাড়ি ওখান থেকে ঢুকে যায়। তারা ভুবনেশ্বর এসে শিক্ষা বলে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। বাসস্ট্যান্ডের সামনেই রয়েছে পান আড়ত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশো প্রাইভেট গাড়ি ও কয়েকশো বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলেই দিতে হয় ট্যাক্স। বাসস্ট্যান্ড ঝাঁট দেওয়ার জন্য রয়েছে 7 জন ঝাড়ুদার। ঝাড়ুদারদের অভিযোগ, যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত 7 দিন ধরে কাজ করছে না। কেন করছে না জানি না।
বাসের ড্রাইভার থেকে কন্ডাক্টর তাদের অভিযোগ, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয়, কিন্তু পরিষ্কার কোথায়? প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্যযাত্রীরা। আমাদের মেছেদার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এবং ট্রেন যাত্রী, বাস যাত্রী, সমস্ত যাত্রী আসেন এবং সেই সঙ্গে সঙ্গে এই এলাকায় মাছের ব্যবসা, পানের ব্যবসা ইত্যাদিও আছে, পাইকারি ব্যবসা। এবং এখানে প্রতিদিন প্রচুর জঞ্জাল জমে, প্রচুর। আমরা এবং সেই জঞ্জালগুলো এইসব কারণে বাস স্ট্যান্ডে যেমন জমে এবং বাস স্ট্যান্ডের কাছে একটু ফাঁকা জায়গা পেলে সবাই গৃহস্থরা এখানে জঞ্জাল ফেলে দিয়ে যায়, কিন্তু সেই জঞ্জালকে এখান থেকে পরিষ্কার করে অন্যত্র নিয়ে যাওয়ার তার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। এবং বর্ষাকালে বিশেষ করে এখানে এই জঞ্জালগুলোই আমাদের গায়ে পায়ে ছিটিয়ে আমাদের চলতে হয়। তো এই ব্যাপারে আমাদের অঞ্চলের আমরা দৃষ্টি আকর্ষণও করেছি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের। তারা চেষ্টা যে একদম করেনি তা বলতে পারবো না, কিন্তু সেই চেষ্টা কোনো কাজে লাগছে না। তাছাড়া বাস স্ট্যান্ডে এসডিও প্রতি বাসের কাছ থেকে টাকা পয়সা তুলেন, কিন্তু এসডিওর তরফ থেকে এখানে জঞ্জাল যে জমে এই ব্যাপারে কয়েকবার বলাও হয়েছে, কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু এই জঞ্জাল পরিষ্কার ব্যাপারে তার কোনো উদ্যোগ নেই। অথচ এখান থেকে মাসে হাজার হাজার টাকা এখানে তার কমিটি নেয় এবং জমা আছে। তারা যে অপব্যয় করছে সে কথা বলতে চাইছি না, কিন্তু যেটা দরকার যে পাবলিকের জন্য যে পরিষেবা দেওয়া দরকার, এই জঞ্জাল মুক্ত একটা পরিবেশ করা দরকার, সেটা কিন্তু প্রশাসনিক অধিকর্তা হিসেবে এসডিও দেখছেন বলে মনে হয়। এবং শুধু তাই না, এখানে পাশ দিয়ে যে সোয়াদিঘি খালের সঙ্গে যে খালটা যুক্ত হয়েছে মেছেদা বাজারকে কেন্দ্র করে পাশ দিয়ে, সেখানে আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে। অঞ্চল থেকে কয়েকবার পরিষ্কার করা হয়েছে, আবার দেখা যাচ্ছে সেখানে একদম স্তূপ হয়ে যাচ্ছে। পাশে আমাদের যে মাছের যে আড়ত আছে, আড়তের পিছন দিয়ে একটা জল নিকাশি আছে, বড় জল নিকাশি খালের সঙ্গে যুক্ত হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে সমস্ত আবর্জনা প্রতিদিন জমা হচ্ছে। এবং আমাদের যে খালটা, যেটা সোয়াদিঘি দিয়ে খালটা বেরিয়ে যায়, মানে সোয়াদিঘি না, আমাদের থার্মালের পাশ দিয়ে জলটা বেরিয়ে যায়, সেই খালে বাপুর খাল যাকে বলি আমরা, সেই খালে কিন্তু জল দেখতে পাওয়া যায় না, জঞ্জাল দেখতে পাওয়া যায়। এইরকম পরিস্থিতি আমরা আছি। এবং আমরা জানি যে আরো এখানে ডেঙ্গু হয়েছে, গত বছর প্রচুর ডেঙ্গু হয়েছে, এইসব মশার কামড় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো সেই সব আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কাজ হচ্ছে না। যদি আপনারা একটু সংবাদ মাধ্যম যদি বিষয়টাকে একটু উল্লেখ করেন এবং এটা হাইলাইট করা দরকার, কারণ হাজার হাজার মানুষের স্বার্থ এবং প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন এবং এই নোংরা পরিবেশের মধ্যে আমরা থাকতে চাই না। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিত কুমার বিশ্বাস জানান, এখন দেখার প্রশাসনের তৎপরতায় কবে এলাকা থেকে নোংরা আবর্জনা সরানো হয়। না, এটা আমি দেখলাম কয়েকদিন একটা যারা এখানে এজেন্সি রয়েছে তাদের সঙ্গে একটা সমস্যার জন্য হয়নি। আগামীকালের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। আমি পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন, আমরা কালকের মধ্যেই দেখবেন এটা সব ঠিকঠাক হয়ে যাবে। আর ভবিষ্যতে যদি এরকম আর জন্য আবর্জনা না জমে তার জন্য আমরা কথা বলে নেবো, আর এজেন্সির কি অসুবিধা আছে সেটা দেখে নেবো আমরা। ঠিক আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।